চোখের সামনে পুড়ছে স্বপ্ন। ভয়াবহ আগুনের সামনে নিরুপায় মানুষ দাঁড়িয়ে দেখছেন ভস্মীভূত হয়ে যাওয়া স্মৃতিটুকু। বৃহস্পতিবার সন্ধ্যার পর হঠাৎ আমবাগ নজরদিঘি নাদের আলী উচ্চ বিদ্যালয়ের পাশের একটি ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের কয়েকটি গুদামে। খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়লে যোগ দেয় ভোগড়া মডার্নের 2টি ও সারাবোর আরও 2টি ইউনিট। প্রায় ৩.৫ ঘন্টার চেষ্টায় রাত ১১টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় অন্তত 10টি গোদামের কয়েক কোটি টাকার মালামাল। ক্ষতিগ্রস্ত হয় বিদ্যালয়ের ভবনের বেশ কয়েকটি শ্রেণীকক্ষ। স্থানীয়রা বলছেন, কোনো ধরনের অগ্নি নিরাপত্তা ছাড়া আবাসিক এলাকা ও স্কুল ঘেঁষে গোদাম তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কিভাবে দাও করে আগুন জ্বলতেছে, কিচ্ছু করার নাই। এই পানি দিয়ে কোনো কিছুই করার হবে না। এমনভাবে পূব পাশ থেকে আগুনটা লাগছে, ওই আগুনটা কোনো পরিকল্পিত ছাড়া আর কিছু না। ফায়ার সার্ভিস বলছে, পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় তাদের। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলছেন তারা। প্রায় সময় এখানে আগুন লাগে এবং আগুন লাগলে একই অবস্থা, অনেক কষ্ট করতে হয় পানি নিয়ে আসা। এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা এলাকা। আপনাদের মাধ্যমে একটা অনুরোধ করতে চাই, যারা অথরিটি তারা যেন এখানে পানির রিজার্ভারের ব্যবস্থা করেন। অন্তত আন্ডারগ্রাউন্ড বড় বড় রিজার্ভারও যদি ফাঁকে ফাঁকে থাকে, তাহলে আমরা সেই পানি ব্যবহার করে কিন্তু অগ্নি নির্বাপন করতে পারি। এর আগে গত সোমবার টঙ্গীতে একটি কেমিক্যালের গোদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেখানে আগুন নেভাতে গিয়ে কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ হয়ে 2 ফায়ার ফাইটার নিহত হন। এখন গাজীপুর। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।